আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে হচ্ছে সম্ভবত ডে 22 আমাদের অ্যাজ পার প্ল্যান আমরা আজকে ২ টো রুলস শিখবো। তবে তার আগে একটু র‍্যান্ডমলি আমি কয়েকজনকে একটু পড়া নিয়ে নেই। আমি জানি যে উম আপনারা প্র্যাকটিস করছেন। বাট যারা কম করছেন তাদেরকে আমি একটু বারবার খোঁজ নেওয়ার চেষ্টা করছি। বাট আমার এক্সপেকটেশন হচ্ছে যে যে হোমওয়ার্কটা থাকবে, আমি জানি বেশি দিন সময় দিচ্ছি না। ২-৩ দিনের মধ্যে টার্ন অ্যারাউন্ড। অ্যা কিন্তু আপনারা চেষ্টা করেন প্রতিদিন একটা সময় দিতে। অ্যাজ এ রুটিন সেটা আপনি সকালে করেন, দুপুরে করেন, রাতে করেন, ট্রেনে যাওয়ার সময় করেন, যেখানে সুবিধা হয়। আপনি ফিক্সড রাখেন যে আমি এই সময়টা অন্য কাজে দিব না। এটা মনে হয় আমি একদম ডে 1 থেকে এই জিনিসটা বলছিলাম, তাই না? তো তখন হয়তো অতটা আপনার ইমপ্যাক্ট হয়নি। কারণ তখন আপনার হোমওয়ার্ক বেস ছিল। এখন কিন্তু কোরআনের ভিতরে আমরা চলে গেছি। সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে I have to pick a time যে টাইমটা শুধুমাত্র কোরআনের জন্য। হোক সেটা ৫ মিনিট, হোক সেটা ১০ মিনিট। বাট you have to commit যে আমাকে ওই ১০ মিনিট কোরআনের জন্য রাখতে হবে। এইটা যদি না করেন তাহলে আসলে আপনি আউটকাম টা পাবেন না। এবং এটা যদি করেন তাহলে আপনি চরমভাবে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। হুম। জাস্ট এই রুটিনটা একটু করার চেষ্টা করেন। যার রুটিনের মতো। আমার রুটিন একরকম, আরেকজনের রুটিন আরেকরকম। তবে ইন জেনারেল মানে যেটা আমি ওখানে মেসেজে লিখেছিলাম যে ফজরের ওয়াক্তের নামাজের পরে যে সময়টা থাকে সূর্য ওঠার আগ পর্যন্ত, আমি জানি অনেকে অনেক সকালে কাজে চলে যান। তাদের জন্য এক্সেপশন বাদ দিয়ে আমার ধারণা 80% মানুষজন ফজরের নামাজটা যদি একটু আগে পড়তে পারেন, হুম? তাহলে আপনার হাতে বেশ মোটামুটি ১৫-২০ মিনিটের একটা সময় পাওয়া যাওয়া উচিত। যদি আপনি প্ল্যান করেন। হ্যাঁ? তো এই ২০ মিনিটটা কোরআন পড়ার জন্য বেস্ট টাইম। এবং আমি একটা আয়াতও শেয়ার করেছিলাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে, "তোমরা রাতে রাখো হচ্ছে দাঁড়ানোর জন্য।" মানে আল্লাহ রাতকে বলছে দাঁড়াতে মানে কি? নামাজ পড়ার জন্য। হ্যাঁ? লায়লা ই লাইল লাইল হচ্ছে লাইল মানে রাত, রাত হচ্ছে নামাজ পড়ার জন্য। মানে আমরা তাহাজ্জুদ, জামাত এসব নফল নামাজগুলো পড়বো রাতে। এবং ফজরের ওয়াক্ত আল্লাহ বলছেন কোরআন পড়ার জন্য। এবং উনি এটা বলে আবার বুঝিয়ে দিচ্ছেন যে তুমি যখন কোরআন পড়বা তখন অনেক সাক্ষী থাকবে। সেই সাক্ষীরা কে? সাক্ষী হচ্ছে যে আমরা যখন কোরআন পড়ি তখন আমাদের আশেপাশে মালায়েকেরা ঘোরাঘুরি করে। হুম? তো মালায়েকেরা রেকর্ড করে যে আল্লাহ আমি দেখছি যে ও তখন কোরআন পড়ছিল। এটা প্রত্যেকটা আপনার ২ পাশে যে মালায়েকা আছে মানে মালায়েকা মানে কি? আ ফেরেশতা। ফেরেশতারা কিন্তু লিখে নেয় যে এই ফরহাদ ইসলাম এই ৬টা থেকে ৬:৩০ পর্যন্ত কোরআন পড়ছে। এই লেখাটা সব আপনার আমলনামায় লেখা হবে। ডাজন্ট ম্যাটার আপনি ভালো পড়ছেন, খারাপ পড়ছেন, স্ট্রাগল করছেন, হয় নাই, পড়তে চাচ্ছেন, হচ্ছে না। বাট ইট উইল বি নোটেড ইন ইউর বুক। হ্যাঁ? তো এইটা আল্লাহ বলে দিচ্ছেন যে তোমার ফজরের ওয়াক্ত ইস দ্যা টাইম ফর রিসাইটেশন অফ দ্যা কোরআন অ্যান্ড এই সময়টাতে তোমাকে সবাই দেখছে। হ্যাঁ? তার মানে কি আল্লাহ চাচ্ছেন এই সময়তেই আমরা যেন পড়ি। সো দিস ইস দ্যা বেস্ট টাইম বাট ফর সাম মানে মানুষের জন্য হতে পারে যে ওই সময়টা হয়তো সে ম্যানেজ করতে পারছে না। আ সেটার কথা আলাদা। বাট চাইলে ইনশাআল্লাহ ওই সময়ও ম্যানেজ করা যায়। যদি কম সময় করি ১০ মিনিট ৫ মিনিট করা যায় ইনশাআল্লাহ, হ্যাঁ? এর জন্য হয়তো একটু আগে শুতে হয়। আমি আমি এটা বিশ্বাস করি যে আমরা যারা ক্লাস করছি তারা সবাই ফজরের নামাজ নিশ্চয়ই কাজা হয় না। এটা যদি হয় তাহলে কোর্স বন্ধ করে আগে নামাজের ব্যাপারে আমাকে নসিহা দিতে হবে। কেউ যদি বলে যে ভাই আমার ফজরের নামাজ মাঝে মধ্যেই কাজা হয়, তাহলে আমারে মাফ করবেন। আমি কোর্স বন্ধ করে তারে শুধুমাত্র নামাজের ব্যাপারটা আগে কনফার্ম করব। নামাজ যদি কেউ না পড়ে, ফজরের ওয়াক্তের নামাজ এবং যেকোনো ওয়াক্তি নামাজ যদি টাইম মতো না পড়ে, এর থেকে বড় গুনাহ আর কিছু নাই। এবং যখনই আপনি নামাজ থেকে সরে যাবেন, ইউ আর গোইং টুয়ার্ডস দ্যা কাফের। একটা হাদিস আছে যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে কাফের নামাজ পড়ে না।" তার মানে হচ্ছে একটা এস এ মুসলিম যখন আমি বলব আই এম এ মুসলিম, আই হ্যাভ টু প্রে সালাত ৫ টাইমস ইন আ ডে অন টাইম। এটাই হচ্ছে আমার সাথে কাফেরের ডিফারেন্স। সো আমি কোনভাবেই কোন এক্সকিউজ দেখাতে পারব না যে আমি নামাজ পড়তে পারলাম না আজকে। নো এট অল। হ্যাঁ, একটা ঝামেলা হয়ে গেছে। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন, নামাজের ওয়াক্ত চলে গেছে। দ্যাট ইস ডিফারেন্ট ইস্যু। বাট ফর এনি সার্কামস্টেন্স নামাজ যেন কোনভাবেই কাদা না হয়। তো সেইটা আমি ডিফল্ট ধরে নিলাম। ডিফল্ট ধরে নিয়েই বুঝলাম যে আপনি ফজরের ওয়াক্তে টাইম মতো নামাজ পড়েন। ফজরের ওয়াক্তে টাইম মতো নামাজ পড়লে সালাম ফিরানোর পরে যে সময়টা, এই সময়টা আপনাকে কোরআন পড়ার জন্য ডেডিকেট করা উচিত। ঠিক কিনা ইনশাআল্লাহ? আমাকে ইনশা বলতে হবে না। কিন্তু আপনারা ইনশাল্লাহ, সবাই সবার বুকে হাত দিয়ে ইনশাল্লাহ। মাথায় হাত দিয়ে চিন্তা করেন।
যে আমি যেন কোনোদিন নামাজের একটা ওয়াক্ত মিস না করি, কোনো দিন না। এবং এইটা যদি কখনো করি যেন আমাদের খুবই মন খারাপ হয়, আমাদের যেন চোখে পানি চলে আসে যে আমি কি করে আজকে একটা ওয়াক্ত মিস করলাম। এইটা যদি না আসে তার মানে আমরা মুমিনের পথে নাই, আমরা মুনাফিকের পথে চলে যাচ্ছি। অনেক হাদিস আছে যে হাদিসের মধ্যে আসে এরকম যে ফজরের নামাজ যে মসজিদে গিয়ে নামাজ পড়ে না, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এরা আসলে মুনাফিক। কারণ ফজরের ওয়াক্তে উঠে নামাজ পড়তে যাওয়াটা খুব কঠিন কাজ। তো মুমিনের চরম বৈশিষ্ট্য হচ্ছে যে সে নামাজ পড়তে যাচ্ছে। হ্যাঁ, দিনের বেলা নামাজ পড়া খুব সোজা, ঘুরছি ঘাটছি নামাজ পড়লাম। ফজরের ওয়াক্তে যে নামাজ পড়ে না সে আসলে মুনাফিকের দিকে চলে যাচ্ছে, এবং কেউ যদি কন্টিনিউয়াস এটা করতে থাকে সে কাফিরের দিকে চলে যাবে। So, নামাজ যেন কোনোভাবে মিস না হয়, তার জন্য আমার দুনিয়া উল্টে যাক, ভূমিকম্প হয়ে যাক, যে মুহূর্তে যেন ভূমিকম্প থামবে, আই উইল স্টুড ফাস্ট, আমি সাথে সাথে নামাজ পড়বো ইনশাল্লাহ। হুম। তো এটা যেন আমার, মানে এটা আমি রিমাইন্ডার দিচ্ছি, আবার রিমাইন্ডার দিব ইনশাল্লাহ। অ্যাটলিস্ট আমার সাথে যে কতদিন আছে আমি প্রত্যেকবারই একটা জিনিস চাবো, আপনি না পড়তে পারেন কোরআন, কোনো অসুবিধা নাই, বাট নেভার লিভ দ্য প্রেয়ার ইনশাল্লাহ। হুম। ঠিক আছে, আমি কয়েকজনের একটু র্যান্ডামলি জিজ্ঞেস করে আজকের পড়ায় চলে যাই। হ্যাঁ। আচ্ছা ভাই ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট জানি না, কিন্তু আমার মনে হয়েছে আমি একটু জিজ্ঞেস করি। হুম। সেটা হচ্ছে এই যে সূরা শামসির 3rd নাম্বার আয়াত, থার্ড এখানে আয়াত, হ্যাঁ। যে হুম। 3rd নাম্বার পরে 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 ভাই হ্যাঁ, এখানে হুম। আগের ওয়ার্ড প্রথমটা, এই হুম। যে আমরা একটা মাদ শিখেছি না, মাদ লিন। হুম। তো এখানে ওই যে হ্যাঁ, এটা মাদলিন, হ্যাঁ লাইলি। হ্যাঁ, ওইটা ছিল যে আমরা শিখেছি যে ওয়াও আর ইয়ার উপরে সুকুন থাকলে আগের লেটারে ফাথা থাকলে, কিন্তু হুম। এখানে আমি একটু কনফিউজ যে ফাথা বলতে আবার এই যে সাদ্দা সহ ফাতাটাও মিন করে কিনা। হ্যাঁ, সাদ্দার সহ ফাতাটাও মিন করছে, কারণ সাদ্দার ভিতরে কি আছে আমরা কি জানি, সাদ্দার ভিতরে কি থাকে? সাদ্দার ভিতরে একটা থাকে সুকুন, আর একটা হুম। থাকে ওই হারাকা। হারাকাত, হারাকাতে কি আছে এখানে? ফাথা আছে। ব্যাস, তার মানে ফাতা আছে। আচ্ছা, আর যেটা আমার অ্যাডভান্স কোশ্চেন করা হবে কিনা জানি না, কিন্তু ওই যেহেতু অন্য কোরআন মানে তেলাওয়াতটা শুনে এটা একটু আমি শুনে নিয়েছি প্রথমে। হ্যাঁ। যেমন আমরা এই যে যেখানে নুনের উপরে মিম আছে আবার নুন আছে, তা এখন আমরা কোনটা ধরবো, মানে মিমটাকে না নুনটাকে? অনেক জায়গায় হ্যাঁ। ছিল মিম সাউন্ড হ্যাঁ। আসছে। হ্যাঁ। হ্যাঁ, এখানে মিমটা ধরবেন, এটা মিম আচ্ছা, ধরবেন, এখানে নুনটা ধরবেন না। নুনটা এইটার ধরবো। এইটার রুলস আছে, রুলসটা হচ্ছে নুন সাকিন রুলস, ওটা আমরা এখনো পড়িনি, তো যেহেতু হ্যাঁ হ্যাঁ, আপাতত ওটাই। এটা এখানে দিয়ে দিছে বলে আমরা ডাইরেক্ট মিমটা পড়বো। এইটা নুনের উপরে সকুন, তাই না? দেখেন নুনের উপরে হুম কোনো হুম হারাকা হুম, আছে? না না। হারাকা নাই, তার মানে এটা হচ্ছে নুন হচ্ছে সকুন। তা নুন যখন সকুন, তখন কোন কোন ক্ষেত্রে নুনটাকে বাদ দিয়ে মিম পড়তে হয়। যে আমরা যখন কোন আমরা কোন যেহেতু থাকে, এখনো শিখি নাই, তাহলে আমরা আপাতত তো তাহলে ওই না নুনটাই না, সুকুন ওইটা ধরবো। না, শিখি মিম নাই, মিম কিন্তু ওই শোকেন না, যে কিন্তু যেহেতু মিম দেওয়া আছে আপনি মিম পড়েন, আচ্ছা নুনটা বাদ দিয়ে আচ্ছা, পড়েন। বাট ওকে, কেন হচ্ছে এটা আমরা পরে 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 শিখবো। জানবো। আর একটা হচ্ছে ওই যে ওয়ান নাফসিন নাকি ওয়ান নাফসি, ওই যে ওয়ার সাথে কি একটা সুকুন করে হ্যাঁ, পড়ে। ওটা হচ্ছে আপনার ওই যে নুন সাকিন রুলস, কিন্তু আপনি এখন যদি নাফসিন পড়েন কোনো সমস্যা নাই। সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে। হুম। হুম। একটা কোশ্চেন তিনটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তোমার আর দুইটা করো, তোমার চান্স আছে। হুম। আচ্ছা, ভাই, তাহলে র্যান্ডামলি রাহাত জিজ্ঞেস ভাই, করি। হ্যাঁ। সরি, আমার একটা প্রশ্ন, যে আমার কাছে কেন জিজ্ঞেস করেছেন এরকম, হুম। ধরেন ফজরের নামাজ যেমন ধরেন 4টার পরে হয়, এখন সামবডিকে ধরেন ওই সময় আপনার কাজে যেতে হয়, আচ্ছা, এখন হুম। এর কাজে গেলে তো ট্রেনের মধ্যে নামাজ পড়তে হবে, আচ্ছা, হুম। এটা না করে যদি উনি পাড়া থেকে নামাজটা অ্যাডভান্স পড়ে যান, সেটা কি সম্ভব? না, ওয়াক্তের আগে পড়তে পারবেন না, তাহলে সে বাসের মধ্যে মানে ট্রেনের মধ্যেই পড়তে হবে। ট্রেনের মধ্যে পড়তে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। হুম। ওয়াক্তের আগে ওইটা হচ্ছে তখন তাহাজ্জুদের ওয়াক্ত থাকবে। ফজরের ওয়াক্তে আপনি ফজরের ওয়াক্ত না হওয়া পর্যন্ত পড়তে পারবেন, লিস্ট ফজরের ওয়াক্তটা হতে হবে। কিন্তু অন্য সময়ের কথা আমি শুনেছি অনেকের কাছে, যেরকম আপনার এরকম আপনার ফজরকে বাদ দিয়ে, যে আপনি হয়তো হুম। কোনো কাজে যাচ্ছেন বা সামহার যাচ্ছেন, ওখানে নামাজ পড়ার সুযোগ নেই, আপনি যদি মনে করেন যে আমার নামাজটা যে সুযোগ নেই বা কোনোভাবে পারবো না, ওই রকম সিচুয়েশন থাকবে না, এনভায়রনমেন্ট থাকবে না, তাহলে কি আমি আগে খেয়ে নামাজটা পড়তে পারবো কিনা? এইটার অনেক রকমের আছে, মানে এটা
ধরেন মাসালা আছে যে ধরেন সিচুয়েশনের উপরে অনেকগুলা আছে মানে আপনি সব ক্ষেত্রে এটা করতে পারবেন না। সফরে থাকলে সফরে আপনি জানেন যে আগামী ১ ঘন্টার মধ্যে গাড়ি থামার কোনো উপায় নাই। তখন কাদা হয়ে আছে তখন এগুলা কিছু সিচুয়েশন বেসড মানে এটা ঠিক গড়পড়তে আপনি বলতে পারবেন না। না, না। আপনার ওইটা আলেমের সাথে বসে আলোচনা করতে হবে যে আমার ঠিক এই সিচুয়েশনটা হচ্ছে। রেগুলার আমি এখন কি করব? এরকম একটা বুঝছেন? মানে এটা এভাবে যদি গড়পড়তে একটা সলিউশনে চলে আসি তখন সবাই ওটা কপি করা শুরু করবে যে ভাই আমার তো কোনোভাবেই সম্ভব না। তো হ্যাঁ, হ্যাঁ। ওভাবে না করে ওই পার্টিকুলার সিচুয়েশন আপনার যেটা হচ্ছে ওইটা একটা আলেমের সাথে কথা বলতে হবে। আমি তো আর আলেম না আমি না, বুঝেছি। হয়তো একটা আইডিয়া দিতে পারবো বাট স্টিল আপনার ওই সিচুয়েশনটা আপনাকে আলেমের সাথে বসে কথা বলতে হবে যে এটা এই সিচুয়েশন আমি কি করব এখন? হ্যাঁ? কিন্তু অন্তত কাজা হওয়ার থেকে তো করে নেওয়া অন্তত ভালো। I might be wrong. Anyway, sorry. যাক এইজন্য বললাম এটা নিয়ে আমরা অফলাইন আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে তাহলে বক্তির ভাই যদি কথা বলছেন তাহলে আপনারা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। পড়েন। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। না অসুবিধা নাই। আমি তো জানি বক্তির ভাই চেষ্টা করছে। যা হবে হবে। আমরা এখানে সবাই শিখতে আসছি। সো ভুলভাল হলেই আমরা শিখবো। পড়েন। বেশি না আপনি এই ১ম লাইনটাই পড়েন। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। গুড। ভালো হইছে। এইটা কি? এই অক্ষরটা? শা। শা। তাহলে আবার পড়েন। হুম, ওয়াশ-শামসি হুম। ওয়া দুহাহা। ভেরি গুড। থ্যাংক ইউ। নেক্সট। ওয়াল 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 কামারি হুম। ইযা তালাহা। ভেরি গুড। ক্যারি অন। থ্যাংক ইউ। ওয়ান ওয়ান্নাহারি ইযা জাল্লাহা। গুড। আপনি তো ভালো পড়ছেন। পরের লাইনটা পড়েন। Oh, subhanallah. Okay. Then wallaili idha yakshaha. ভেরি গুড। Okay. Was-samai wama na sabanaha. গুড। ভেরি গুড, ভেরি গুড। ভালো হইছে। হ্যাঁ, সুন্দর হইছে। আমি বুঝতে পারছি আপনি প্র্যাকটিস করছেন এবং ইট I did. পেড অফ। ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা আরো কয়েকজনকে আমি জিজ্ঞেস করি আস্তে, আমি আস্তে। নেক্সট করি। হ্যাঁ, ঠিক আছে পড়ো। প্রথম থেকে কন্টিনিউ না কন্টিনিউ করো। পরের থেকে কন্টিনিউ করো এখান থেকে। আচ্ছা, ভাইয়া কতটুকু করছে? এই যে এখান থেকে পড়ো। ওয়ালার। একটু দাঁড়ানো। ওটা সেটা আমার প্রিন্টে মিলতেছে মানে স্ক্রিন দেখে করতেছি নাকি? ওয়া থেকে না ওকে সরি। ওয়াল আরদি ওয়ামা তাহাহা আবার পড়ো। ওয়াল ওয়াল আরদি ওয়ামা তাহাহা ঠিক আছে। ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা গুড। ক্যারি অন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এখানে হচ্ছে কফ। এই কফের উপরে সুকুন আছে। এটাকে কি বলে? এটা হচ্ছে কলকলা লেটার। হ্যাঁ? তো এখন কলকলা লেটারে সুকুন থাকে তখন একটু বাউন্সি হয় আমরা শিখছিলাম, তাই না? তো বাউন্সি হলে এখানে কি হবে? ওয়া তাকওয়াহা। তাকো নট তাক। হ্যাঁ? তাকো যেহেতু এটা কলকলা লেটার। তাকও ওয়া তাকওয়াহা। ওয়া তাকওয়াহা। আচ্ছা, একটা কোশ্চেন একটু পড়ার মাঝখানে করি। আমি এই সূরাটা পড়তে গিয়ে দেখলাম অনেকগুলা ওই যে ছোট, ছোট যেটা তোমার হচ্ছে ওই আলিফটা এক্স ওই টার্মটা মাদ আলিফ। মাদ আলিফ হ্যাঁ। অনেক আছে। তো প্রত্যেকবারই তো আমার টান হবে।
প্রত্যেকবারই টান হবে। قد যে বলো। قد قد آ قد أفلح من زكاها গুড। وقد خاب من دساها গুড। নেক্সট লাইন। كذبت ثمود بطغواها গুড, ঠিক আছে, চলবে, ভালো হয়েছে। আর একটু র্যান্ডমলি মুস্তাফিজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখান থেকে পড়েন। তো প্রথম থেকে না না, এই যে দিম এখান থেকে দাগ দিয়ে দিচ্ছি, দেখেন। আমি একটু অন্য অ্যাপস ওপেন করছি। প্রথম আচ্ছা, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি দাগ দিয়ে দিচ্ছি, দেখেন ব্লু কালারের। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজিম বাআতা আসকাহা হুম। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়াসুকয়াহা গুড, নেক্সট। فكذبوا فعقروها فدمدم ফাদাম عليهم ফাদাম فدمدم হুম। عليهم ربهم بذنبهم فسواها গুড। ولا يك ولا يخاف ولا يخاف عقباها। গুড, ভালো হয়েছে। আচ্ছা, এবার পড়েন হচ্ছে তাসমিয়া, পড়েন তো প্রথম থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপা, পড়েন। ওয়াশামসি ওয়াদুহাহা দুহা হা। হা হা গুড। ওয়াল কমারি ইযা তালাহা গুড। ওয়ান নাহারি ইযা জাল্লাহা গুড, নেক্সট লাইন। ওয়াল ওয়াল ভাইয়া এটা কিভাবে বলে? লাইলি। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা গুড, নেক্সট। والسماء وما بناها গুড, নেক্সট। والأرض وما طحاها হুম। ونفس হুম। وما سواها. গুড, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, ভালো হয়েছে। Thank you. টা 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 ফারজানা আপা কি আসেন? শারমিন আপা। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তারপর থেকে পড়েন। রহমানির রহিম। ওয়ান নাফসি, একটু ভাই এখান থেকে না, ওয়ান নাফসি। তার আগে থেকে মনে হয়। আচ্ছা, পড়েন, আপনি পড়েন, পড়েন, বুঝে নিব, সমস্যা ওয়ান নাফসি ওয়ামা সাওয়াহা গুড। ফাআলহা মাহা ফুজুরহা। ফুজু না, ফুজু। জু ভাই, এটা জু। জু। ফুজু রহা। ফুজুরহা ওয়া তাক তাকু তাকওয়া ওয়া তাকওয়াহা গুড। কাদ আফলাহা
Man zakkaha. Good. Next. Wa qad khaba man dassaha. Good. Next. Kazzabat Thamudu bi tagwaha. তাগ নাকি তগ? তাগ ভাইয়া এটা ওই যে হেভি লেটারে হ্যাঁ, হেভি লেটারে ত হবে, জাস্ট ত। তগ ওয়াহা। তগওয়াহা Next. ফি জিম বাআথা আশকোহা। গুড, ভালো হয়েছে পড়া, ভালো হয়েছে, ভালো হয়েছে, এই পর্যন্ত থাক। বিশারদ ভাই, নেক্সট। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়াসুকয়াহা। গুড। ফাকাযযাবুহু ফাআকরুহা গুড। ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা গুড। ওয়ালা ইয়াখাফু উকবাহা। গুড, ভালো হয়েছে। সবারই হয়েছে। আমি মাসুদ, আপনার একটু পড়ানি। আপনি এখান থেকে পড়েন। ওয়াল্লাহি। সেকেন্ড লাইন থেকে। সেকেন্ড লাইন থেকে, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়ান নাফসিন ওয়ামা সাওয়াহা গুড। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। গুড, কন্টিনিউ। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। কাযযাবাত কাযযাবাত থামুদু বিতাগওয়াহা ইদাম বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়াসুকয়াহা। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। লিখুন আপা, পড়েন তো এখান থেকে, এইখান থেকে পড়েন। ওয়ানাফসিন। ওকে, আচ্ছা কোথা থেকে? এই যে 3 নাম্বার লাইনে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাফসিন ওয়া মা সাওয়া। অলরাইট, আবার বলি। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফাজুরহা ফুজুরহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। গুড।
kadzabat thamudu bitogwaha Good. Carry on. idin ba'atha ashqaha. গুড, ভালো হয়েছে আপা, ভালো হয়েছে, গুড। রুবিনা, নেক্সট। জি, কোথা থেকে? এখান থেকে ফাকলা। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা ফাকাদ্দাবুহু فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف ولا يخاف عقباها। ঠিক আছে। আচ্ছা, দুই একজনের পড়া আমি হয়তো নিতে পারছি না, বাট একটু জিনিস একটু ক্লিয়ার করি। সুমনা আপা বলেন তো, এই যে এইখানে রসুল, এই লাইন এখান থেকে পড়েন তো, রসুল থেকে। রাসূলুল্লাহি। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা রুবিনা তোমাকে একটু ক্লিয়ার করে দিই। আবার অনেকে আছে এটাকে ট্রাই করছেন না, যেমন অনেকে আমরা বলি হচ্ছে রসুলুল্লাহ। রসুলুল্লাহ হবে নাকি রসুলুল্লাহ হবে? ল হবে। আচ্ছা, হেভি হবে এখানে, হেভি হবে, কারণটা কি? ওই যে আল্লাহর মধ্যে যদি তা মানে এই যে আল্লাহ ফাতা শব্দের মধ্যে যদি থাকে লাম। এবং তার আগের যে যদি শব্দটা তার শেষে যেটা আছে হারাকা, সেটা আইদার দাম্মা হতে হবে অথবা ফাথা হতে হবে। ফাতা হতে হবে। এই দুটা যদি থাকে তখন এই আল্লাহ শব্দের ভিতরে লাম যেটা, সেটা হেভি হবে। তো হেভি হওয়া মানে হচ্ছে রাসূলুল্লাহ হবে। হ্যাঁ, রুবিনাকে আমি দেখলাম ওর এই জায়গাটায় ও জানে এই রুলটা, কিন্তু করতে একটু কষ্ট হচ্ছিল, তাই না রুবিনা? জি জি। আচ্ছা, এটার সুবিধার জন্য মনে রাখার উপায় হচ্ছে, অন্যরাও মনে রাখেন, দেখেন আল্লাহ শব্দটার ভিতরে আমার এখানে লাম আছে, ঠিক আছে? তো এই যে লামের উপরে সাদ্দা, তার মানে হচ্ছে লাম দুইটা আছে, তাই না? একটার উপরে সকুন আর একটার উপরে ফাথা, তাই না? তাহলে এখন বাকি যা আছে আমি আপাতত চিন্তা না করি, জাস্ট চিন্তা করি আগের এখান থেকে রসু থেকে আসছে রসুলু, তার মানে রসুলু এরপরে আমি বাকি যা আছে সেগুলো তো আমি পড়বো না, তাই না? আমি এখান থেকে এখানে চলে যাব। তাহলে রাসূলুল ল রাসূলুল লহা। পারফেক্ট। তার মানে পরের লটা হেভি, মানে পরের লটা হেভি, প্রথম লটা কিন্তু নরমাল সকুন। নরমাল। তার মানে ওটা রসুলুল কলকলা হবে না। না, কলকলা কেন হবে? কলকলা হলো লেটার তো না। মানে হেভি না না, ওই যে হেভি লেটার যে কলকলা হয়, মানে প্রথমটা হেভি না, পরেরটা হেভি। পরেরটা হেভি। হ্যাঁ, পরেরটা হেভি, প্রথমটা তো হচ্ছে মানে কলকলা লেটার কিন্তু লাম না, আলাদা। আচ্ছা, আলাদা। কিন্তু আমি বলছি সকুনের কারণে ওইটাকে হেভি করা যাবে না। রসুলুল লহা, লহি রসুলুল লহি, আচ্ছা, রসুলুল লহি। হি হা হু ওগুলো তো সব একই না? ওটা যা আছে তাই, ওটা তো সমস্যা নেই, শুধু শুধু লাম লামের নিয়ে টেনশন। না, আর একটা তাহলে পরেরটাই দেখেন, যে যে তাটা যে লামে আল্লাহ লতে লাগলো আর কি, ওইখানে এখানেও সেম, এখানেও সেম, হ্যাঁ এখানে হবে হচ্ছে না ক তাল্লহি, তাল্লহি। তার মানে এখানে দুইটা লাম আছে, প্রথমটাতে সকুন, তার মানে হবে হচ্ছে না ক তা থেকে লামে যাব, তাল লহি। কিন্তু অনেক সময় হয়ে যাচ্ছে ভাই ওই তাটা আমার হচ্ছে হ্যাঁ, ওইটা হচ্ছে ওটা আমাদের টাংটা প্রস্তুত না, রেডি না, এই জন্য ওরকম হয়ে যায়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ওয়ান। বাট বোঝার জন্য বললাম যে আল্লাহ শব্দটার ভিতরে যদি আমাদের হেভি করতে হয়, সবসময় করতে হবে না। যেমন আমি যদি বলি হচ্ছে বিসমিল্লাহ, তখন কি আমি বিসমিল্লাহ বলবো? না, তখন তো কাসরা ওখানে। হ্যাঁ, কারণ হচ্ছে বিসমি, মিমের সাথে কাসরা আছে। তারপরে যদি আমি আল্লাহ বলি,
হ্যাঁ, তখন এই লামটা হেভি হবে না, তখন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কিন্তু এখানে হবে, কারণটা হচ্ছে না না ক তাল ল, তাল লহি, ফাতা আছে এই জন্য। ফাতা আছে। হ্যাঁ, তো মনে রাখার উপায় হচ্ছে যে আমরা এই আল্লাহ শব্দটা দেখে ঘাবড়ে যাব না। আমরা চিন্তা করব হচ্ছে যে প্রথম সুকুনটা ঠিক মতো আসবে, তারপরে যে লামের উপরে ফাথা, সেইটা আমি আইদার অ হবে অথবা আ হবে। ওকে, ঠিক আছে রুবিনা, প্রবলেম হবে না তো এখন? তবে ইনশাআল্লাহ। এই সুযোগে আমি আর একটু কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে কেউ যেন কিছু মনে করেন না, সরি, আমি আবার একটু ক্লিয়ার হতে চাচ্ছি। এই সান লেটার আর মুন লেটার আপনার ভিডিওর মধ্যে ওই প্রথমটুকু আপনি দেন নাই, দেন নাকি বা আমি পাই নাই, যাই হোক। এখন পরে একদম শেষে আপনি একটু মানে একটা সারাংশ দিছেন, কিন্তু ওইটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। আচ্ছা, মানে সান লেটার আর মুন লেটার জানি যে এটা করলে এটা হবে, এইটা হচ্ছে, পড়তে পারছি, কিন্তু ওই আপনার কথাগুলো মনে করতে পারছি না, আপনি কি কি বলেছিলেন ভিডিওতে নাই? ভিডিওতে। এটা আমি পাই না, এখন আমার কোথাও মিস হচ্ছে কিনা জানি না। আচ্ছা, সানলেটার মূল লেটারে যেটা মানে আমি বলছিলাম যে সানলেটার মূল লেটার, এই শব্দগুলোর কিছু সানলেটার কিছু মূল লেটার আমাদের মনে রাখার প্রয়োজন নাই যে কোনটা সানলেটার কোনটা মূল লেটার। বাট এটা আমরা দেখলে বুঝতে পারবো কোনটা সানলেটার মূল লেটার। সেটা কিভাবে দেখলে বুঝবো? এবং এই সানলেটার মূল লেটারের ব্যবহারটা আসবে হচ্ছে যেই শব্দের শুরুতে আল আছে। হ্যাঁ, এই আল যদি শুরু হয়, যেমন দেখেন আল কমারি, আশ-শামসি, এগুলোর সামনে আল আছে, তাই না? হামজাতুল ওয়াসিল মানে কি আ, আ আর তারপরে হচ্ছে লাম, আল। এই আল আকারে যত শব্দ থাকবে, আমরা তো ওয়ার্ড আকারে চিন্তা করবো, যত ওয়ার্ড থাকবে সেগুলা আইদার শামসি ওয়ার্ড দিয়ে শুরু হবে অথবা কামারি ওয়ার্ড দিয়ে শুরু হবে। হ্যাঁ, তা শামসিতে যেটা হবে সেটা হচ্ছে শিন, যেহেতু শামসি লেটার, শামসি লেটারে সাদ্দা থাকে। হ্যাঁ, আর কমারি লেটারে সাদ্দা থাকে না, বরং লামের উপরে সুকুনটা চলে আসে। তো এই ছিল হচ্ছে মেইন পার্থক্য, যে যখন আমরা শামসি লেটার পড়বো তখন দেখবো যে লামের উপরে কোনো সুকুন নাই, বরং সাদ্দার ভিতরে একটা সুকুন আছে। কিন্তু যখন আমি কমারি লেটার পড়বো তখন কমারি লেটারে দেখবো যে এই কমারি লেটার থাকার কারণে আগে লামটা আমরা উচ্চারণ করব, কারণ লামের উপরে সুকুন থাকবে, আল কমারি। কিন্তু এখানেও কিন্তু আল শামসি বলছি না, এখানে আশ-শামসি বলছি, বাট দুই ক্ষেত্রে কিন্তু আল আছে, কিন্তু আমরা বললাম না। শামসিতে বলবো না, শামসি লেটারে বলবো না, যেহেতু এখানে সাদ্দা দেওয়া থাকবে। আর কমারি লেটারে আমাকে আলটা বলতে হবে, যেহেতু এখানে সাদ্দা দেওয়া নাই। তোমরা দেখে বুঝবো যে কোনটা শামসি লেটার কোনটা কমারি লেটার। বাট আমার বলার উদ্দেশ্য ছিল যে আমরা এইটা শিখছি, কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে আমরা যদি কখনো দেখি যে আমরা এখানে লাম আছে কিন্তু আমরা পড়ছি না, তখন যাতে কনফিউজ হয়ে না যে কি ব্যাপার, কেন পড়ছি না, এখানে পড়ছি এখানে পড়ছি না কেন। হ্যাঁ, কারণটা হচ্ছে যেটা শামসি লেটার, শামসি লেটারে আমরা লামটা পড়ি না, আলটা পড়ি না, কিন্তু কমারি লেটারে পড়ি। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। এই একটা কারণে আমাদের তান লেটার মূল লেটারটা জানাটা জরুরি। আচ্ছা এই ছিল সামারি। আচ্ছা ভাই, বা কমারি লেটার মানেই মূল লেটার। হ্যাঁ, কমারি, কমারি শব্দের অর্থই হচ্ছে মুন, আচ্ছা ঠিক আছে। আর ওই শামস ইং হচ্ছে সূর্য, মানে সান লেটার। ওটা ইংলিশে দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। আর এমনি গত কতদিনে যা যা পড়ানো ছিল, এখানে কারো কোনো কোশ্চেন আছে? আমি কি নতুন টপিকে যেতে পারি ইনশাল্লাহ? না, আর ইনশাআল্লাহ। একটা কোশ্চেন, সেটা হচ্ছে ওই যে আমরা দা, তা, ত, এটা শিখেছি না, যে স্কিপ লেটার। হ্যাঁ, তো হচ্ছে আমরা বলেছি যে দাটা যদি সুকুন স্টেটে থাকে, তাহলে পরের লেটার যদি তা এর সাথে সাদ্দা থাকে, তাহলে আমরা দাটাকে স্কিপ করব। তাহলে এইটা ভাই ত, তর ক্ষেত্রে একটা উদাহরণ দিবেন, যে ধরেন দাঁড়ান আমি এটা বের করি স্লাইডটা, যে ওইখানে যদি তা না থেকে ত থাকে আর তার আগেরটা যদি দা থাকে, সেক্ষেত্রে কি হবে? এই যে এখানে আছে দা তারপরে ত, কিন্তু এরকম থাকলো যে এই দার জায়গায় দা থাকলো, কিন্তু পরে তা না হয়ে ত থাকলো, তো এরকম তা ত। হ্যাঁ, না ধরেন এই তার এখানে দ আছে আর এখানে ত আছে, তখন কি করব? সেরকম এক্সাম্পল মনে হয় পাবেন না আপনি। এক্সাম্পল আমি পাই না, এই জন্যই বললাম যে আমি এই 3 ধরনের এক্সাম্পল পাইছি। আপনি যেটা মনে মনে ভাবছেন সেই এক্সাম্পলটা আসলে নাই, আমার কাছে এক্সাম্পল হিসেবে নাই। আমি কারণ ওই যতদূর জানি, তিনটা লেটারের মধ্যেই তো কাহিনী, কারণ তিনটা হ্যাঁ লেটার তো একই হ্যাঁ, মাথা থেকে একই আসছে। মাখারিজ, কিন্তু আপনি ওই সিকোয়েন্স এইটাই পাবেন আপাতত, এই সিকোয়েন্সটাই পাওয়া যাচ্ছে, যে দার পরে তা, অথবা লামের পরে র,
অথবা তায়ের পরে ত, কিন্তু উল্টাটা এখনো পাওয়া যায়নি যে তয়ের পরে তা অথবা তয়ের পরে দা, এটা এভাবে কিংবা পাওয়া দায়ের যায়নি। পরে ত। হ্যাঁ, এগুলো আপনি ইমাজিনারি ভাবতে পারেন, বাট এখন পর্যন্ত এক্সাম্পল আচ্ছা আকারে আমি দেখিনি। যদি আপনি আচ্ছা কোনো জায়গায় পান তাহলে দিয়েন, তখন আমি আবার ওটা দেখবো যে ওটা কি হয়। কিন্তু আমি যতদূর জানি এই তিনটাই অলরেডি আমি পেয়েছি। হ্যাঁ, মানে নট দ্যাট যে ওই মাখারিজ লেটারে সবগুলোর কম্বিনেশন হবে যে একের সাথে দুই, দুইয়ের সাথে তিন, তিনের সাথে এক, এরকম নাও হতে পারে। বাট দিজ আর দ্য থ্রি মানে এক্সাম্পল যেটা আমি পেয়েছি। হ্যাঁ, আপনি যদি এর বাইরে পান তখন আমাকে দিলে তখন আমি বের করে দিব যে আচ্ছা কি আচ্ছা ব্যাপার। ঠিক আছে। মানে এখানে মূল থিমটা হচ্ছে যে ওই ওরকম হলে মানে সিমিলার সেম মাখারিজ পয়েন্ট থেকে আসলে বাদ যায় এই একটা প্রথমটা বাদ যায়। হ্যাঁ নুহাবাদ, সেম আকারের পয়েন্ট থেকে বাদ যায় বলতে আমি তো ওই তিনটা লেটারকে চিন্তা করছি যে একটা আর একটা থাকলে আর একটা, কিন্তু হ্যাঁ, কিন্তু ওই যে এখানে তার কম্বিনেশন আপনি চিন্তা করছেন, এই কম্বিনেশন সবগুলো এখনো আমি দেখিনি। আমি এই তিন কম্বিনেশনই দেখেছি, আরো হয়তো কম্বিনেশন থাকতে পারে, বাট আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে